আমরা জানি যে দ্বিচক্র যান শুধুমাত্র দুজনের জন্যে। বিনা হেলমেট চালানো এবং অত্যধিক স্পিডে বাইক চালানো এটা অপরাধ, এবং এই ইলিগেল বাইক রাইডিং এর উপরে আমরা স্টেপ নিচ্ছি। দৈনন্দিন এখন আমাদের হাইওয়ে হোক, স্টেট হাইওয়ে হোক, সব জায়গাতেই প্রত্যেকদিন সকাল হলে বা বিকাল হলে একটা অ্যাক্সিডেন্টের খবর কোনো না কোনো দিক থেকেই আসে। যে সাইলেন্সার বক্স এগুলিকে মডিফাই করে, এগুলি মডিফাই না, এটিকে ভেঙে এগুলি বিকট আওয়াজ তো আমরা হ্যামলেট হতে হবে, যেগুলো আইএসএ মার্কে আছে এগুলি টেস্টিং করা, এগুলি যাতে কাছের এবং দূরের যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকের এই ভিডিও দেখছেন, আমি কথা বলছি দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া থেকে অরূপ রতন। দক্ষিণ ত্রিপুরা জেলা সদরের প্রাণকেন্দ্রে বিলোনিয়া থানা। আমার পাশে রয়েছেন বিলোনিয়া থানার নবনিযুক্ত যে অফিসার ইনচার্জ সঞ্জিত সেন মহোদয়, ইন্সপেক্টর সঞ্জিত সেন রয়েছেন, সাব ইন্সপেক্টর স্বপন সেন মহোদয়। আমরা দারুণ ব্যস্ততা রয়েছে, আমরা তো জানি যে পুলিশি কাজে ব্যস্ততা বেশি রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে ওদের, এর মাঝেও আমাদের সময় দিয়েছেন। আমরা জানি যে দ্বিচক্র যান শুধুমাত্র দুজনের জন্যে। দ্বিচক্র যানের যন্ত্রণায় অস্থির এলাকাবাসী এবং শহরবাসী, আবার কেউ বা হেলমেট পরছেন না, ওভার স্পিডে চালিয়ে যাচ্ছেন। আমাদের হাইওয়েগুলি রয়েছে, আসলে ওই যে বলে যে মাঝ রাস্তার একটি ভুল কেড়ে নে কত শত ফুল, বলবেন। নমস্কার, আপনি একটা ভালো উদ্যোগ এটা নিয়েছেন, এসেছেন আমাদের এখানে। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার দাবি যে আপনারা যারাই বাইক চালান, গাড়ি চালান, মোটরসাইকেল, যারা দ্বিচক্র যান চালান, প্রত্যেকে যাতে হেলমেট পরিধান করেন, তাদের পেপারস সাথে রাখেন এবং আস্তে বাইক চালান। কারণ বিনা হেলমেট চালানো এবং অত্যধিক স্পিডে বাইক চালানো এটা অপরাধ, এবং আমরা নিত্যদিন আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে আমাদের থানা এবং আমাদের ট্রাফিক ইউনিট সমস্ত অফিসার আমরা আমাদের এসপি সাহেবের তত্ত্বাবধানে সুন্দরভাবে আমরা দৈনিক যেভাবে আমরা চেকিং করছি এবং ইলিগেল বাইক রাইডিং এর উপরে আমরা স্টেপ নিচ্ছি, আমরা চাই এটা যাতে বন্ধ হয় এবং ধীরে সুস্থে যাতে সবাই বাইক চালান। আপনারা দেখতে পাচ্ছেন দৈনন্দিন এখন আমাদের হাইওয়ে হোক, স্টেট হাইওয়ে হোক, সব জায়গাতেই প্রত্যেকদিন সকাল হলে বা বিকাল হলে একটা অ্যাক্সিডেন্টের খবর কোনো না কোনো দিক থেকেই আসে। আমরা চাইবো আরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অ্যাক্সিডেন্টের ফলে যাতে কারো মায়ের কোল, কারো ভাই, কারো বাবা, কেউ যাতে অঝরে প্রাণ না যায়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা ধীরে বাইক চালান, এটাই আমাদের আপিল থাকবে। স্পেশালি বিলোনিয়াতে আমরা জয়েন করেছি, এখানে খুব ঘন জনবসতি এরিয়া। আমাদের সাহেবের সাথে অফিসার কথা হয়েছে, রিসেন্টলি আমরা কিছু একটা আরো অ্যাকশনে যাব, যাতে অ্যাক্সিডেন্টের মাত্রা আমরা শূন্যত নিতে পারি, কমিয়ে আনতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য থাকে। হেলমেটটা নিয়ে বলবেন না, হেলমেট এটাই আগে অনেকেই আমরা দেখেছি একটা হেলমেট কেউ পরতো কেউ পরতো না, এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। যাত্রী এবং পিছনে যিনি আরোহী থাকবেন দুজনকেই হেলমেট পরিধান করতে হবে, সেটা আপনারা সবাই মাথায় রেখেই বাইক চালাবেন, এটা আমাদের আরক্ষা দপ্তর থেকে এটাদের দাবি থাকে। হ্যাঁ, আমরা প্রচার করে থাকি যে কোনো যানবাহন কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে যানবাহন চালাতে নেই, বলবেন। নিশা জাতীয় দ্রব্য ইউজ করে কখনো যানবাহন চালানো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যতগুলি বিলোনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 80% ড্রাইভার যে ড্রাইভ করেছে উনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্টেই যেগুলি প্রাণহানি ঘটনা ঘটেছে সন্ধ্যারাত্রের পরেই, 80% অ্যাক্সিডেন্টই সন্ধ্যারাত্রের পরে হয়েছে এবং নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আগরতলা রাজপথে অনেক সময় সাইনবোর্ড লাগানো থাকতো, মাতালের গাড়ির ঠিকানা জমদুয়ারের নিশানা, ব্যাপারটা এমনই হয়। এমনি এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে মদমত্ত অবস্থা যাতে কোনো অবস্থাতে গাড়ি চালানো বা বাইক চালানো না হয়। কিছু গার্জিয়ানের ভুল আছে, যেগুলি হলো নাবালক ছেলেরা বাইক চালাচ্ছে, এরা গার্জিয়ান তরফ থেকে অন্তত এটি সতর্ক করা দরকার যে 18 বছরের নিচে যাতে কোনো অবস্থাতে বাইক না চালায়। আর কিছু বাইক আছে যেগুলি যে সাইলেন্সার বক্স মডিফাই করে, এগুলি মডিফাই না, এটিকে ভেঙে বিকট আওয়াজ, যেগুলি রাস্তাতে এত বেশি স্পিডে চলে যে এটি পথচারীরা ভয়ে আতঙ্কে পড়ে যায়। এগুলি দেখে আমরা যারা ডিউটিরত অবস্থায় থাকি, আমরাও এদেরকে সাইন দিলে এরা সামনে যাওয়া মানে বিপদ, যে কোনো সময় তো পুলিশ প্রশাসনের ক্ষতি হতে পারে। আজকে যুব সমাজ অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালাচ্ছে, মানে গতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারপরেও চালাচ্ছে।
এই দিক থেকে আপনাদের কি কি শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে? আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ এবং ট্রাফিক ইউনিট এর এগেনস্টে আমরা দৈনন্দিন চেকিং বিভিন্ন রোডের মধ্যে আমরা বসি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত রাস্তাঘাট আগে যেভাবে ছিল এখন রাস্তা অনেক প্রশস্ত হয়েছে, তো নতুন রাস্তা পেয়েছে, ভালো রাস্তা পেয়েছে খুব, তাই তারা আনন্দের সহিত অত্যধিক স্পিডে বাইক বা গাড়িগুলো চালায়, যার জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়। আমি আসার আগেও দেখেছি বাইকুড়া থানার এদিকে মৌরি ব্রিজের কাছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, 3 বা 4 লোক মারা গিয়েছিল। তো রাস্তা নতুন হয়েছে, আগে আমরা কিছুদিন আগেও দেখেছি রাস্তাটা অত্যন্ত সরু ছিল, খারাপ ছিল। এখন সব জায়গাতে স্টেট হাইওয়ে গুলা খুব উন্নত মানের হচ্ছে। তো এতেই কি হয় যে আপনাদের যে সমস্ত আরোহীরা বাইকগুলা চালায় তারা আনন্দের সহিত খুব দ্রুত বেগে চালাতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। তো আমরা এই জন্য বিভিন্ন জায়গাতে আমরা নাকা বসিয়েছি, এখন ড্রপ গেট লাগাচ্ছি, আমরা আরো 1-2টা ড্রপ গেট লাগাবো এবং চেকিং যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টের কোন এরিয়া আইডেন্টিফাই করে আমরা সেই এরিয়াগুলোতে আমরা চেকিং। এছাড়াও আমরা কি কিছু সচেতনতামূলক শিবির আমরা করতে পারি? নিশ্চয়ই আমরা, এবং এটা আমাদের থানা আউটপোস্ট বলুন, আমাদের ডিস্ট্রিক্ট থেকে বলুন, সব জায়গাতে এটা চলছে। আমরা মোটর স্ট্যান্ডে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, বিভিন্ন স্কুল থেকে আমরা প্রয়াসের মাধ্যমে, আমাদের রাজ্য সরকার যে স্কিমটা আছে তার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস আমরা করে থাকি এবং সেটা আগামী দিনেও আমরা আরো বেশি করে করব। মানে পুলিশ আমাদের সাথে আসে, শুধু পুলিশের উপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। এটা বলছিলেন প্রশাসনের তরফ থেকে যে আগে গার্ডিয়ানরা সতর্ক করতে হবে। 18 বছরের নিচে কোনো অবস্থায় ছেলের হাতে দ্বিচক্র যান তুলে দেওয়া যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। আমি বলছি না, পুলিশের দায়িত্বে যারা রয়েছেন, পুলিশ আধিকারিক যারা রয়েছেন ওরা বলছেন। তো আমরা যদি একটু গানের ভাষায় বলি যে এই পথ যদি না শেষ হয় তবে হেলমেট পরে নিলেই বেশ হয়। হ্যাঁ, পুলিশের ভয়ে হেলমেট পরতে নেই, নিজের বাঁচার জন্য, হেলমেট নিজেকে বাঁচানোর জন্য। তো আমরা হেলমেট হতে হবে, যেগুলো আইএসআই মার্কা আছে এগুলি টেস্টিং করা, এগুলি যাতে ইউজ হয়। আইএসআই মার্ক হেলমেট ব্যবহার করতে হবে এবং নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। পুলিশের জন্য হেলমেট নয়, হেলমেট নিজের জন্যই ব্যবহার করতে হবে। আমরা দারুণ ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, আপনারাও আমাদের জন্য ভালো থাকবেন। আমাদের বিলুনিয়াকে বাঁচিয়ে রাখার জন্যে ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, নিরাপদে আমরা থাকব, কিন্তু আমাদের জন্য ওদেরও ভালো থাকতে হবে। সবাই সুস্থ থাকুন বছরভর, জানুয়ারি থেকে ডিসেম্বর। ভালো থাকুন, সুস্থ থাকুন। দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া থেকে আমি ছিলাম অরূপ রতন, আমার সাথে ক্যামেরায় ছিলেন দেবার্ঘ। নমস্কার।